প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক শিক্ষণীয় ভিডিও আমাদের এই নিখোঁজ রহস্য ইউটিউব চ্যানেলে সব সময় আপলোড করে থাকি, কিন্তু আজকে চেষ্টা করেছি ভিন্ন রকম একটি ভিডিও তৈরি করতে, যেখানে একজন মুরব্বির সাথে সাক্ষাৎকারে বিমানবন্দরে কিছু আলোচনা করব, তাকে কিছু মজাদার প্রশ্ন করব, তিনি দেখি আমাদের প্রশ্নের কী উত্তর দেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। Subscribe to my YouTube channel. by Nicholas Rahosha. দর্শক, আমরা আছি দেশের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরে। এই উত্তেজনা আর উড়ে যাওয়া সুরের মাঝে আজ আমরা খুঁজে নিয়েছি এক প্রবীণ যাত্রী, যার কাছে প্লেন ভ্রমণ আর ঘরের বারান্দায় বসা একই কথা। সামনে আমাদের অতিথি অভিজ্ঞ মুরব্বি সাহেব। আসুন দেখি তার মেজাজ আজ কেমন উড়ন্ত। মুরব্বি সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রথমেই জানতে চাই, কখনো প্লেনে ভ্রমণ করেছেন? হ্যাঁ, আমি অনেকবার ভ্রমণ করেছি। প্লেনের ভেতরে আমার দ্বিতীয় সংসার হয়ে গেছে, বুঝলেন? এখন তো প্লেন দেখলেই মনে হয় চলো বাড়ি যাই। দ্বিতীয় সংসার? দারুণ। আচ্ছা, প্লেনে আপনি কি উপভোগ করেন আর কি ভয় পান? কখনো কি আকাশে ভাসতে ভয় পান? না না, আমি আকাশে ভাসতে ভয় পাই। আমার হাত পা কাঁপে। তবুও যেতে হয়, কারণ আমার নাতি লন্ডনে থাকে। প্লেন যখন ওড়ে আমি চোখ বন্ধ করে শুধু ভাবি এই যাত্রা যেন শেষ হয়। ভয় কাটিয়ে উড়ে যাওয়াটা আসল সাহস। আচ্ছা, বিমান যখন ল্যান্ড করে বা টেক অফ করে, আপনি কি কখনো বিমানের দিকে তাকিয়ে ওহ এত বড় বলতে গিয়ে খুশি হয়েছেন? আমি সবসময় বলি, ও এত বড়, মনে হয় যেন একটা বিশাল ডাইনোসর মাটি ছেড়ে আকাশে যাচ্ছে। প্রত্যেকবারই নতুন করে অবাক হই, যদিও শতবার দেখেছি। দারুণ। মুরব্বি সাহেব, এই যে প্লেনের ভেতরে অনেকে ইয়ারফোন লাগিয়ে বসে থাকে, কখনো কি আপনার মনে হয়েছে একটা গান চালিয়ে দিয়ে একদম কায়দা করে মোবাইল নিয়ে নাচ করেছেন কখনো? মোবাইল নিয়ে নাচ কখনো সাহস করি না, তবে কল্পনা করি। ভাবি যদি প্লেনের করিডোরে একটা ডিস্কো ডান্স দিতাম, কিন্তু বাকি যাত্রীদের মুখের দিকে তাকিয়ে শুধু পায়ের আঙুল নাচাই, যেন কেউ না দেখে। সেই দৃশ্যটা কল্পনা করেই হাসি পাচ্ছে। আচ্ছা, এমনটা হয়েছে কখনো অন্যমনস্ক হয়ে আপনি আপনার বসার জায়গা ভুলে গিয়েছেন কখনো? বসার জায়গা ভুলে গেলে স্টাফরা হাসে আর আমাকে আকাশের দিকে দেখায়। তারা বলে, দাদা আপনি প্লেনের ভেতরে আছেন, বাইরে তাকালে তো শুধু মেঘ দেখবেন। একবার তো অন্য সিটে বসে ঘুমিয়ে পড়েছিলাম, স্টাফরা এসে ডেকে উঠিয়ে দেয়। তারা নিশ্চয়ই অভ্যস্ত হয়ে গেছেন। আচ্ছা, আপনার ফ্লাইট নিয়ে কি কোনো গোপন ইচ্ছা আছে? যেমন প্লেন যদি কখনো উল্টো ঘূর্ণন করলে খুশি হবেন কি? একটা মজার রাইডের মতো। উল্টো ঘূর্ণন? না না, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি শুধু শান্তভাবে বসে আকাশ দেখি। আমার শুধু একটাই চাওয়া, প্লেন যেন সরল পথে চলে আর আমাকে আমার গন্তব্যে পৌঁছে দেয়। শান্তিপ্রিয় যাত্রী আপনি। আচ্ছা, এই লম্বা যাত্রায় আপনার শক্তির উৎস কি? পছন্দের স্ন্যাক্স কি প্লেনে? অবশ্যই বিমানের খাবার বাদ দিয়ে। চিপস আর কেক, এগুলো ছাড়া আমার চলেই না। আমি লুকিয়ে একটা ছোট ব্যাগ নিয়ে যাই, তাতে আমার সব স্ন্যাক্স থাকে। প্লেনের খাবার তো নামেই খাবার, আমার এই উড়ন্ত স্ন্যাক্সগুলোই আসল। আপনার উড়ন্ত স্ন্যাক্স হিট হবে। আচ্ছা, শেষ প্রশ্ন মুরব্বি সাহেব, আপনি যদি এই বিশাল বিমানের নাম রাখতেন, কি রাখতেন? আপনার মতে সবচেয়ে ভালো নাম কি হতে পারত? বিমানের নাম অবশ্যই উড়ন্ত দাদা। এই প্লেনগুলোর উচিত আমার নামেই চলা, কারণ আমিই তো সবচেয়ে বেশিবার উড়েছি আর সবচেয়ে বেশিবার নিজের বসার জায়গা ভুলে গিয়েছি। উড়ন্ত দাদা, অসাধারণ নাম। মুরব্বি সাহেব, আপনার এই মজার আর প্রাণবন্ত অভিজ্ঞতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সত্যি একজন দুর্দান্ত ট্রাভেলার। আপনাকেও ধন্যবাদ। এবার আমাকে যেতে হবে, উড়ন্ত দাদা হয়তো ডাকছে। দর্শক, এই ছিল আমাদের আজকের বিমানবন্দরের বিশেষ সাক্ষাৎকার। মুরব্বি সাহেবের মতো প্রাণবন্ত থাকুন আর আপনার ভ্রমণ হোক সবসময় আনন্দের। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে সবসময়ই ইসলামিক ভিডিও আপলোড করা হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।